নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের ঘরে একটি কন্যা সন্তান থাকে তাহলেই কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজনের তরফ থেকেই একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একমাত্র যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের জন্যই। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এখনো পর্যন্ত কন্যা সন্তানকে ঠিকমতো মেনে নেওয়া হয় না, যার জন্য কিন্তু প্রায় সংসারের মধ্যে বিবাদ লেগে থাকে। এমনকি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য গৃহবধূকে ঘর পর্যন্ত ত্যাগ করতে হয়। আর এইভাবে যাতে কন্যা সন্তানকে আর অপমানিত না হতে হয়, এই জন্য সরকারের তরফ থেকেই নতুন পদক্ষেপটা গ্রহণ করা হয়। তার কারণ যেমনটা আপনারা লক্ষ্য করেছেন যে এবার কিন্তু রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার দুজনের তরফ থেকেই কিন্তু মেয়েদের একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমনটা দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের সময় আবেদন করার সময় আপনারা দেখেছেন, বাড়িতে গার্জিয়ানের জায়গায় কিন্তু কোনো বয়স্ক পুরুষের নাম না দিয়ে পরিবারের সব থেকে বয়স্ক মহিলার নাম দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু লকডাউন থেকে শুরু করে যত ধরনের আর্থিক সাহায্য বা সুবিধা আছে সব কয়টাই কিন্তু শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হয়েছে। কৃষকদেরও ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মহিলাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকারের তরফ থেকে, কোনোভাবেই যাতে আর মেয়েরা পিছিয়ে না থাকে, যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে মেয়েদের বেশি করে সাহায্য করা হচ্ছে। আর যার জন্যই কিন্তু সরকার এই নতুন স্কিমটা শুরু করে। আর এই স্কিমের আওতায় যদি আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা কোনো মেয়ে যদি থেকে থাকে, তাহলে কিন্তু তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে একদম বিনামূল্যে 11,000 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই নতুন যোজনায় আবেদন করবেন, কিভাবে আপনার মোবাইলেই আপনারা অনলাইনে এটার জন্য আবেদন করতে পারবেন। তো সবটাই কিন্তু এক এক করে আপনাদের বুঝিয়ে বলে দেবো। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে বাড়িতে কন্যা সন্তান থাকলেই পেয়ে যাবেন 11,000 টাকা। কিভাবে আবেদন করবেন আর কি কি ডকুমেন্টস লাগবে, এরই সাথে কতটা বয়স থাকতে হবে, কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, সবটাই আপনারা বিস্তারিত খবরে জানতে চলেছেন। তবে তার আগে আপনারাও যদি আপনাদের কন্যা সন্তানদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 11,000 টাকা পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে যে কন্যা সন্তানের কি কি ডকুমেন্টস থাকতে হবে, যেটা কিনা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস প্রথমেই বলা হয়েছে। তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কন্যা সন্তানের আধার কার্ড, বয়সের প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, স্কুল সার্টিফিকেট 5 বছরের বেশি হলে। তো এবার আমরা দেখে নেব যে কন্যা সন্তানের সঙ্গে বাবা মায়ের কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে যেটা বলা হয়েছে, প্রথমে বাবা মায়ের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড থাকতে হবে, আয়ের শংসাপত্র বা পরিবারের ইনকাম সার্টিফিকেটটা পেশ করতে হবে, এরই সঙ্গে রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দার প্রমাণপত্র, এটা কিন্তু প্রধান পঞ্চায়েতের কাছ থেকে আপনারা এই দুটোই পেয়ে যাবেন। এরপরে যেটা বলা হয়েছে যে কন্যা সন্তানের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তানের সাথে আপনাকে একটি জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেটারই যে অ্যাকাউন্টে যে পাস বইটা হয়ে থাকে সেটা জেরক্স কপি জমা করতে হবে। এরই সাথে বাবা বা মায়ের যে কোনো একজনের ইমেল আইডি লাগবে। তো এবার আমরা দেখে নেব নিচে কি বলা হয়েছে যে কিভাবে আবেদন করবেন, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে যেটা প্রথমে বলা হয়েছে যে 11,000 টাকা পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে genexchild.com। এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করতে হবে। তারপর এর পাশাপাশি আপনার কন্যা সন্তানের পাসপোর্ট সাইজের ছবিটাকে আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার পর কিছু দিনের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 11,000 টাকা পেয়ে যাবেন।